আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। 12টা বাজার সাথে সাথেই গেমে চলে আসছে এপ্রিল মাসের বুয়া পাস, যেটার ব্যাপারে গতকালের ভিডিওতে ইনফরমেশন দিয়েছিলাম। সো বুয়া পাসের আইটেমগুলো কেমন এই ভিডিওতে আনলক করে দেখাবো, নেওয়া ঠিক হবে কিনা সবকিছুই জানাবো। তার আগে গিভওয়ে সম্পর্কে বলে দিই, আপনারা যদি এই ভিডিওতে 500 লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে আপনাদের যে কোনো একজনকে উইকলি গিভওয়ে করা হবে। তাই এখনই ভিডিওতে একটা লাইক করে কমেন্টে আপনার ইউআইডি দিয়ে দিন, আর যারা নতুন অডিয়েন্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নিউ লিখে দিন। আমি যেটা করব, রিং ইভেন্টে স্পিন করব, মানে লাক ট্রাই করতেছি আর কি, দেখি লাক কিরকম। আপনারা যেন ভুল করেও রিং ইভেন্টে স্পিন করেন না, আমি জাস্ট লাক ট্রাই করতেছি, একটু খুরখুরি বেশি তো যাই হোক স্পিন করতেছি, আপনাদের করার দরকার নাই। সো দেখতেই তো পারতেছেন লাকের কি অবস্থা, মানে 16টা টোকেন দিছে। এরকম করে যদি দেয় তাহলে তো বুয়া পাস আনলক করার জন্য 1000 ডায়মন্ড লাগবে। তাও দেখি, যেহেতু স্পিন করেই ফেলছি, দেখি কত ডায়মন্ড লাগে। আর হ্যাঁ, আপনারা কে কত টাকা সালামি পাইছেন কমেন্টে লিখে দিয়েন। আমার সাবস্ক্রাইবারদের ভিতর সব থেকে বেশি সালামি কে পাইছে এটাই দেখবো। আমি তো সালামি পাইনি ভাই, আমাকে কেউ সালামি দেয়নি। যাই হোক, আপনারা পাইছেন এটাই দেখি। গাইজ, রাত দিন 24 ঘন্টা এআই এর মাধ্যমে টপ আপ বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারতেছেন। আর এখান থেকে শুধু টপ আপ না, মান্থলি উইকলি ইভো পাস এন্ড ইন্দোনেশিয়ান সার্ভারেরও টপ আপ নিতে পারতেছেন। আর এখান থেকে কিভাবে টপ আপ করবেন এটার ভিডিও ওয়েবসাইটেই দেওয়া আছে। সো টপ আপ বাজার ওয়েবসাইটের লিংক আমার পিন কমেন্টে দেওয়া থাকবে। গ্যারানা যদি রিং ইভেন্ট থেকে বুয়া পাস আগে ভাগে দেয় তাইলে তো ভালোই, ওইটাই সালামি হয়ে গেল, তাই না? যেভাবে টোকেন দিচ্ছে, কত ডায়মন্ড ব্যান্ড লাগে এটাই তো ভাবতেছি। 10টার উপর পড়তেইছে না, 10টা 5টা এগুলোর উপর পড়তেছে না। 14টা টোকেন দিছে, মিনিমাম 20 থেকে 25টা টোকেন পার স্পিনে পাইতে হবে, নাইলে লস। দেখেন স্পিনের কি অবস্থা, মানে কি বলবো, মানে বুঝলাম না এত কম টোকেন দিচ্ছে কে। একটা স্পিনও দেখলাম না যে 15টা টোকেনের বেশি দিল। এই স্পিনে দেখেন 14, এর আগেরটা তো 14টা টোকেন দিল। কতগুলো ডায়মন্ড লাগবে রে ভাই, এবার 12টা দিছে। এরকম করে যদি দেয় তাহলে তো লস। আমি বলবো ভাই স্পিন করার দরকার নাই, একদমই দরকার নাই। আমার একটু কুরকুরি জ্যাক ছিল, এজন্য স্পিন করছি, আপনাদের দরকার নাই। আর একটা স্পিন করলেই মেবি হয়ে যাবে। হয়ে গেছে। বুয়া পাসের প্রিমিয়াম প্লাস কার্ডটা এক্সচেঞ্জ করে নিই 200টা টোকেন দিয়ে। যা বুঝলাম আমাকে ভালোভাবেই ধুয়ে দিছে। এবার বুয়া পাস সেকশনে চলে যাই। তো দেখতেই পারতেছেন আমার বুয়া পাস পারচেস হয়ে গেছে। আর কতগুলো বুয়া পাস নিছি এটা দেখি আগে। 28টা বুয়া পাস আমি আনলক করে ফেলছি। তো এখানে সবগুলো আইটেম ক্লেম করে দিই আগে। দেখতেই পারতেছেন ফিমেল বান্ডেল সহ সবগুলো আইটেম এখানে ক্লেম হয়ে গেছে। এখান থেকে আমি লেভেল কিনবো, 599 ডায়মন্ডতে লেভেল কিনে নিলাম। তো আরও 50 লেভেল কিনবো, বান্ডেল পর্যন্ত তো হয়ে গেছে, আরও 50 লেভেল কিনি। তো ওপেন করে দিলাম, দেখা যাক আমাকে কি কি দেয় আল্ট্রা রেয়ার ড্রপস থেকে। তো ক্লেম অলে ক্লিক করে দিব। একটা লুটবক্স দিছে আর আভাতার দিছে। লুটবক্সের স্ক্রিনটা কোন বুয়া পাসের? বান্ডেল দেয়নি কোনো রে ভাই, দেখি তো কিছু দিয়েছে নাকি? আর কিছুই দেয়নি, মানে লাগে তুই খারাপ। আমি ভাবলাম যে বান্ডেল দিবে, লুটবক্সের স্কিন দিছে। তাও একটা আইটেম দিছে, দেখি পরে যদি বান্ডেল দেয় তাহলে তো ভালোই। স্করপিয়নের যে বান্ডেলটা আছে না, ওইটা আমার কাছে জোস লাগছে। কাউবয় লাইট পাসের বান্ডেল আমার লাগবে না, ওইটা যদি দেয় তাহলে ভালো। এই দুটার ভিতর যে কোনো একটা দিলেই হবে। এখন দিচ্ছে না, নাই মামার থেকে কানা মামাই ভালো, কথায় আছে না। আর বুয়া পাসের মেল বান্ডেলটা কেমন এখানে দেখতেই পারতেছেন। মেল বান্ডেলটা দেখতে ভালোই আছে। এই বুয়া পাস আপনারা নিতে পারেন, বান্ডেল প্লাস আইটেম সবগুলোই ভালো। আর ফিমেল বান্ডেলও ইকুইপ করে দেখাই, ফিমেল বান্ডেলটাও জোস, দেখতে পারতেছেন গ্রিন কালারের বান্ডেল। এই বান্ডেলের টপের পার্ট, শুজ এগুলোতে কম্বিনেশন করলে ভালো লাগবে। আর আইটেম কী কী পাইছে এগুলো দেখাই। কালেকশনে ব্যাকপ্যাকের স্কিন, এটার লুক আমার কাছে জোস লাগছে। লুটবক্সের স্কিনটাও জোস, সার্ফবোর্ডের স্কিনটাও ভালো আছে, কলা পাতার মতন ডিজাইন। টুকটুকের স্কিন আমার কাছে ভালো লাগেনি, এটাতে যদি অ্যানিমেশন দিত তাহলে ভালো হতো। এবারে ব্যানার আভাতার এগুলো তো আমার দরকার নেই, কালেকশনে থেকে যাবে। আর এখানে মানে এক্সট্রা আইটেম পাইছি। গান স্কিনে কী কী পাইছি এগুলোও দেখাচ্ছি। ভল্ট থেকে বের হয়ে ওয়েপনে চলে যাব। সো কী কী পাইছি এগুলো দেখাই। মিলে ওয়েপনে ডেগারের স্কিন পাইছি, ডেগারের এই লিজেন্ডারি স্কিনটা পাইছি। অ্যানিমেশন ভালোই আছে।
আর গ্লুয়ালের স্কিন পাইছি, এটাতে কোনো অ্যানিমেশন নেই, লুকটাই যা করছে আর কি। আর গান স্কিন পাইছি, M14 এর লিজেন্ডারি স্কিন। আমার কাছে এপ্রিল মাসের বুয়া পাসটা ভালো লাগছে, আমি তো আপনাদের সাজেস্ট করব পারচেজ করে নেন, কিন্তু রিং ইভেন্ট স্পিন করেন না, বুয়া পাস সেকশন থেকে ডিরেক্ট পারচেজ করে নিন। আমার মতো পাকনামি করে যদি রিং ইভেন্ট স্পিন করেন তাহলে অনেক ডায়মন্ড লাগবে। যতটুকু বুঝলাম এই রিং ইভেন্টে লাগ একটু কমে দিছে, একটু কম টোকেন দিচ্ছে। সো গাইস, এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটি দেবে অল অপশন করে দিয়েন। আমাদের দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।